হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু মিষ্টি আবারও নিয়ে চলে এলাম একটা রান্নার ভিডিও। তোমাদের উৎসাহতেই নিয়ে এলাম। কেমন হলো জানিও। আর আমার ভিডিওগুলো ভালো লাগছে তো? ভিডিওটা অনেক লং, তাই কেউ স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু মিস করে যাবে। তখন তোমরাও বাড়িতে কিন্তু এরম টেস্টি টেস্টি খাবার বানাতে পারবে। আমি আজকে বানাতে চলেছি মাছের ডিমের বড়ার তরকারি। দেখো, আলুগুলো আগে ভেজে নিয়েছি, তারপর বড়াগুলোও ভেজে নিয়েছি। ভিডিওটা বড় হবে তাই আর ভাজাগুলো দেখালাম না, ভাজা তো সবাই পারে। এবার তেলটা গরম হতে এতে তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটা চিড়ি চিড়ি করে কাটা পেঁয়াজ একটাই দিলাম। তোমরা কি একটা খেতে ভালোবাসো? কেউ যদি চাও দুটোও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো, আর বন্ধুরা আমার ফেসবুক চ্যানেল ফলো করেছো তো? যারা করোনি অবশ্যই করে নিও। কিন্তু মেঘনাথের মতো আড়ালে থেকে শুধু দেখে যেও না, বন্ধুটাকে একটু উৎসাহ দাও, যাতে বন্ধুটাও তোমাদের উৎসাহ বাড়াতে পারে। তো দেখো, পেঁয়াজটা হালকা মিশে গেলেই তার মধ্যে আমি কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। যেমন তোমার সাথে আমি মিশে গেছি, মানে আমাদের বন্ধুত্বের সম্পর্ক, ঠিক তেমনই এবার চলো আমরা একসঙ্গে মিলে মিশে কাজ করি। যেমন দেখো, পেঁয়াজ আর টমেটো মিলে মিশে স্বাদ বাড়ানোর জন্য প্রস্তুত হচ্ছে। তো যেই একটু মিশবে তার মধ্যে অল্প করে আমি স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দিলাম, যাতে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কি ভালো লাগছে জানাতে ভুলো না। তো দেখো, এবার পুরোপুরি মিক্স হয়ে গেছে কত সুন্দরভাবে। তো এবার কি করব, গ্যাসের ফ্লেমটা কমিয়ে অল্প একটুখানি আদা বাটা 1 চামচ আর 1 চামচ রসুন বাটা দেবো। খুব বেশি কিন্তু দেবো না, হালকাই দেবো। তো দেখো, আবার এটাকে আমি মিক্স করে নিলাম, মিক্স করে নিচ্ছি একসঙ্গে। এবার এই যে ফটফট করে না, এটা কি বলো তো, আদার জলটার জন্য। তো তোমরা অনেকে জিজ্ঞেস করেছো, দিদি তুমি কি ঘরে আদা বাটো? হ্যাঁ, আমি আগে থেকেই বেটে রাখি। ওই প্যাকেট আদাটা ঠিক পছন্দ হয় না। তো অল্প জলের সাথে পুরোটাকে মিক্স করে নিচ্ছি, যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয় আর তেলটা ছাড়তে শুরু করে। কারণ সেরকম রান্নায় কিন্তু টেস্ট লাগে খেতে। তো ভিডিওগুলো কেমন হচ্ছে জানিও কিন্তু। আর যতটা পরিমাণে পারো শেয়ার করে দিও, যাতে এই বন্ধুটা আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারে। তো দেখো, এবার আমি একে একে হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিন্তু আমি মিক্স করে নেব। তো যে চাও না সে ধনে আর জিরে গুঁড়োটা অ্যাভয়েড করতে পারো, শুধু লঙ্কা আর হলুদ গুঁড়োই কিন্তু দিতে পারো। তো দেখো, আর আমি কী দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তো এভাবে স্বাদ মতো নুন দিয়ে আমি মিক্স করে দিচ্ছি। দেওয়ার পরেতে তো দেখো সবটা কত সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি অল্প জল দেবো, কারণ বেশি জল দেবো না, এইটা যাতে একটু সেদ্ধ হয়ে যায়, গায়ে গায়ে না লাগে। যেই এটা ফুট ধরবে এর মধ্যে একে একে আমি সমস্ত জিনিসগুলো দিয়ে দেবো। এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম, কারণ হালকা যেই ফুট ধরবে না সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, যাতে কালারটাও সুন্দর আসে। তো দেখো, অল্প যে একটু ফুটতে শুরু করেছে, খুব বেশি না। তো সেটাকে একটু নাড়িয়ে নিলাম, যাতে জিনিসটা দেওয়ার ফলে নিচটা পুড়ে না যায়। তো এবার কি করব, আলুটাকে একটু মিক্স করে নিলাম, যাতে আলুর মধ্যে প্রথম থেকে মশলাগুলো চলে যায়। কারণ আমার ডিমটা না অনেকটা আছে, যারা অল্প ডিমে করবে তারা কিন্তু না মিক্স করলেও কোনো অসুবিধা নেই। এবার বড়াটাকে দিয়ে দিলাম, দিয়ে সেটাকেও একটু নেড়ে নেব, যাতে বড়া আর আলুগুলো সম পরিমাণে মশলা ঢুকে যায়। এইবারে কি করব বলো তো? হ্যাঁ বন্ধুরা, অল্প পরিমাণে জল দেবো, যাতে তরকারিটা সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু এটা আমরা চচ্চড়ি হিসেবে খাবো, মানে শুকনো শুকনো রুটি বা তরকারি দিয়ে, তাই জন্য খুব বেশি জল দেবো না। জাস্ট আলুটা সেদ্ধ হবে এরকমভাবে জল দেবো। তো যখনই দেখবো পুরোপুরি সেদ্ধ হয়ে এসছে আলুটা কেটে, তো আমি রান্নাটা নামিয়ে নেব। তো কেমন লাগলো ভিডিওটা? ভিডিও শেষে অবশ্যই জানিয়ে যাও। টাটা।